সকাল থেকেই আকাশের মুখ ভার। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত অল্প বিস্তর বৃষ্টি হয়েছে। বেলা গড়াতেই এবার সামনে এলো বড় আপডেট। ৩ জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি আসছে, পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে টানা বৃষ্টি হচ্ছে। হাওয়া অফিস তরফ থেকে আগেই জানানো হয়েছে বুধবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি শুরু হবে। সকাল হতেই দেখা যায় আকাশের মেঘের আনাগোনা। হুগলির কিছু কিছু এলাকায় যেমন সামান্য বৃষ্টি হয়েছে, তেমনি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, বীরভূম এই সমস্ত জেলাতেও কিন্তু বৃষ্টি কিছুটা দেখা গেছে। এবার হাওয়া অফিসের পূর্বাভাস আগামী 2 থেকে 3 ঘন্টায় দক্ষিণবঙ্গের 3 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কয়েক ঘন্টার মধ্যেই মালদহ, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হয়েছে এই 3 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই বইবে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। সেই সঙ্গে বর্ষা নিয়েও বড় আপডেট দিল হাওয়া অফিস। বলা হয়েছে দক্ষিণবঙ্গের বর্ষায় অনুকূল প্রবেশ তৈরি হয়েছে। আবহাওয়াবিদদের অনুমান এই সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গের বর্ষায় প্রবেশ করতে পারে। বুধবার সকাল থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে, সেই সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। তবে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় এবং গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে। সকাল থেকে গরমের অস্বস্তি থাকবে, তবে বেলা যত বাড়বে ততই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান মতো পশ্চিমের জেলাগুলিতে গরম এবং অস্বস্তি একটু বেশি অনুভব হবে জানানো হয়েছে। এদিকে উত্তরবঙ্গের কথা বলা হলে গত কয়েকদিন ধরে এখানে টানা বৃষ্টি হচ্ছে, যেই কারণে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে ফের একবার কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে মালদা ও উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টিপাতের সঙ্গে এখানে ঝড়ো হাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে অনেকটাই। তো এই সমস্ত জেলাগুলোর মধ্যে থেকে আপনারা কোন জেলায় বসবাস করছেন এবং আপনাদের জেলায় কি বৃষ্টি আদৌ হয়েছে সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। এবং প্রত্যেকদিন আবহাওয়ার নিউজ জানার জন্য কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।